আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কোরবানির আগেই এক খামারির ২৭ গরুর মৃত্যু। কারণ কি? শিবচরে আগুনে পুড়ে ১৩টি গরু ও ৩,৫০০ মুরগির মৃত্যু। বিশ্বের সবচেয়ে দামি গরুর দাম কত জানাবো, এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। নেত্রকোনার পূর্বধলা উপজেলার নেপিয়ার ঘাস খাওয়ার পর একটি খামারের ষাঁড়, গাভী, বাছুর সহ ২৭টি গরুর মৃত্যু হয়েছে। রোববার থেকে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তাহাজিদ অ্যাগ্রো ফার্মে এ ঘটনা ঘটে। এছাড়া খামারটির আরও বেশ কয়েকটি গরু অসুস্থ আছে। খামারের মালিক জাহিরুল ইসলাম বলেন, তার খামারে ২ শতাধিক ছোট বড় গরু আছে, এর মধ্যে ষাঁড় বেশি। কোরবানির ঈদকে কেন্দ্র করে তিনি ষাঁড়গুলো বিক্রির প্রস্তুতি নিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় তার নিজস্ব ক্ষেত থেকে নেপিয়ার কাঁচা ঘাস খাওয়ানোর পর গরুগুলো অসুস্থ হতে শুরু করে। পরদিন রোববার দুপুর থেকে একের পর এক গরু মারা যেতে থাকে। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে একটি ষাঁড় গরু মারা যায়। এই নিয়ে সব মিলিয়ে খামারের ২৭টি গরু মারা গেছে। এর মধ্যে ২টি দুধের গাভী ও ২টি বাছুর ছাড়া অন্য ২৩টি ষাঁড়। খামারের দাবি, গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। জাহিরুল ইসলাম আজ বুধবার দুপুরে বলেন, আমি ওই দিন বাড়িতে না থাকায় খামার দেখাশোনা করার লোকজন ক্ষেত থেকে কচি ঘাস কেটে সঙ্গে সঙ্গে গরুগুলোকে খেতে দেওয়ার এই সমস্যা হয়েছে। সাধারণত নেপিয়ার ঘাস আগের দিন কেটে রেখে পরদিন দেওয়া হতো, অথবা ২ ঘন্টার মতো রোদে রেখে প্রাণীগুলোকে খেতে দেওয়া হতো। খামারের ২০৩টি গরুর মধ্যে অন্তত ৫০টি গরুকে এই ঘাস খেতে দেওয়া হয়েছিল। মারা যাওয়ার পর খামারে এখনো 4টি গরু অসুস্থ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা এসে মৃত গরুগুলোর নমুনা ও ঘাসের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। তিনি বলেন, বড় ধরনের ক্ষতি হয়ে গেল আমার। কি করব কিছুই বুঝতে পারছি না। ঋণ করে খামারটি করেছিলাম। পূর্বধলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এম.এ. আওয়াল তালুকদার বলেন, বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ার গরুগুলো মারা যেতে পারে। ঘাসের নমুনা ও মারা যাওয়ায় গরুর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে। এই ব্যাপারে খামারির সঙ্গে অধিদপ্তরের মেডিকেল দল সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান সহ খোঁজ খবর রাখছে। তিনি আরও বলেন, খামারিদের গরুকে শুধু কাঁচা ঘাস দেওয়া থেকে বিরত থাকা উচিত। এছাড়া নেপিয়ার ঘাস কাটার সঙ্গে সঙ্গে গরুকে খেতে দেওয়া উচিত নয়। এদিকে মাদারীপুরের শিবচর উপজেলায় আগুনে পুড়ে মারা গেছে খামারে থাকা ১৩টি গরু ও ৩,৫০০ মুরগি। আজ বুধবার ভোরে উপজেলার উমেদপুর ইউনিয়নের কালীখোলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারের। বিশ্বের সবচেয়ে দামি গরুর দাম কত? কুরবানির ঈদ এলেই বিভিন্ন গরুর আকার ও দাম নিয়ে চারদিকে চলে ব্যাপক আলোচনা। এবার ব্রাজিলের এক গরুর দাম রীতিমতো চোখ কপালে তুলবে। তুষার শুভ্র রঙের এই গরুর দাম ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৬ কোটি ৮৮ লাখ টাকারও বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে এই পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ভিয়াতিনা ১৯ FIV মারামোভিস। খবর এপির। বৃহৎ আকৃতির গরুটির গায়ের রং তুষারের মতো সাদা। এর ওজন ১১০০ কেজি, ২,৪০০ পাউন্ডেরও বেশি। গরুটির ওজন তার বয়সের অন্য গরুর তুলনায় বড় ওজনের চেয়ে দ্বিগুণ। খামারিরা এই জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। ভিয়াতিনা ১৯ এর ডিম্বকোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় $২.৫ লাখ পর্যন্ত ব্যয় করেছেন। ব্যয়বহুল এই গরুটির এক মালিক নেই পেরেইরা। তিনি বলেন, আমরা উৎকৃষ্ট জাতের গবাদি পশু জবাই করছি না, এগুলো প্রজননের জন্য কাজে লাগাচ্ছি। সবশেষে বলতে গেলে আমরা বিশ্বের মানুষের কাছে গরুর মাংস সহজলভ্য করার চেষ্টা করছি। মার্কিন কৃষি বিভাগের তথ্য মতে ব্রাজিলের লাখ লাখ গরু রয়েছে, তবে ভিয়াতিনা ১৯ এর মতো বিশাল দেহের গরুর সংখ্যা খুব কম। ফলে দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে। ব্রাজিল সরকারের এই আকাঙ্ক্ষার ফল ভিয়াতিনা ১৯।